সেটা হলো অপ অ্যাম্প। অপ অ্যাম্প, অপ ফর অপারেশনাল আর অ্যাম্প ফর অ্যাম্পলিফায়ার। এই অপ অ্যাম্প কে মানে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের সংক্ষিপ্ত রূপ হলো অপ অ্যাম্প। এটা স্মল লেটারেও লেখা হয়, স্মল লেটার ওই এ এম পিও স্মল লেটারে, ও পিও স্মল লেটারেও লেখা হয়। তাহলে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার কি সেটা আমরা কম বেশি হয়তো বা জানি সবাই। অ্যাম্পলিফায়ার হইল অ্যাম্পলিফিকেশন করে যে ডিভাইসটা। অ্যাম্পলিফিকেশন কি? ধরো একটা সিগন্যাল, সেই সিগন্যালের স্ট্রেংথ খুবই কম, ফর এক্সাম্পল 1 মিলিভোল্ট, সেটা আমার আউটপুটে বেশি দরকার। সাপোজ 1 মিলিভোল্ট ইনপুটে আছে, আমার আউটপুটে দরকার 10 মিলিভোল্ট। তাহলে যে ডিভাইস এই সিগন্যাল 1 মিলিভোল্টের সিগন্যালকে 10 মিলিভোল্টে কনভার্ট করতেছে, অর্থাৎ সিগন্যালের স্ট্রেংথ ইনক্রিজ করতেছে, সেই ধরনের ডিভাইসগুলোকে সাধারণত অ্যাম্পলিফায়ার বলা হয়। এই যে বাংলায় হলো বিবর্ধন, অর্থাৎ বিবর্ধিত করবে, সিগন্যালকে বিবর্ধিত করবে বা ইনক্রিজ করবে, সিগন্যালের অ্যাম্পলিটিউড বাড়ায় যে ডিভাইসটা বাড়ায় দিতে পারে সেই ডিভাইসগুলো সাধারণত অ্যাম্পলিফায়ার। এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার এটা আসলে একটা আইসির মতো, ইন্টিগ্রেটেড সার্কিটের মতো। এখানে অনেকগুলো পিন থাকে, ইনপুট পিন, ইনপুট আউটপুট, ঠিক আছে, এইগুলা থাকে। এছাড়াও এইগুলাতে বায়াসিং ভোল্টেজ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পিন থাকে। তো অপারেশনাল অ্যাম্পলিফায়ারের তাহলে নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এটার মেন যে পারপাসটা, উদ্দেশ্য, সেটা হলো সিগন্যালকে অ্যাম্পলিফাই করা। সাপোজ মনে করো এটা হলো একটা অপ অ্যাম্প, ফর এক্সাম্পল আমি এমনি এখানে বলতেছি যে এটা হলো একটা অপ অ্যাম্প, অপারেশনাল মনে করো এটা একটা অপ অ্যাম্প। ইনপুটে ধরো এইরকম একটা সিগন্যাল আছে, সাপোজ এটা 2 থেকে +2, +2 থেকে -2, পিক টু পিক 4 ভোল্ট। এখন মনে করো এটার আউটপুটে আমরা পাইলাম, সাপোজ আউটপুটে অপ অ্যাম্পের আউটপুটটা যেটা হইলো সাপোজ এইরকম, যেটা মনে করো 4 থেকে 4, ফর এক্সাম্পল 4 থেকে এই -4 পর্যন্ত। তাহলে ছিল হলো 2 থেকে 2, অর্থাৎ পিক টু পিক 4 ভোল্ট ছিল, এটা হয়ে গেছে পিক টু পিক 8 ভোল্ট। তো এই যে তাহলে অপেমের কাজ কি? অপেমের কাজ হলো, মেন যে পারপাসটা অপেমের সেটা হলো সিগন্যালকে অ্যাম্পলিফাই করা অথবা সিগন্যালের অ্যাম্পলিটিউড অর স্ট্রেংথটা ইনক্রিজ করে দেওয়া। তো এখানে অপেমের একটা ডেফিনিশন দেওয়া আছে, এই যে অ্যান অপারেশনাল অ্যাম্পলিফায়ার সিম্পলি কল্ড অপ অ্যাম্প, সিম্পলি অপ অ্যাম্প বলা হয়। এটা কি হাই গেইন, এটার গেইন অনেক বেশি। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার কি সেটা আমি বলতেছি একটু পর। হাই গেইন ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার উইথ হাই ইনপুট ইম্পিডেন্স অ্যান্ড লো আউটপুট ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্যান্স। ইম্পিডেন্সটা মনে রাখো, রেজিস্ট্যান্সের যে ধর্ম, ইলেকট্রিসিটি ফ্লোকে বা সিগন্যাল ফ্লোকে বাধা প্রদান করা, ইম্পিডেন্সও ওটাই। অ্যাকচুয়ালি ইম্পিডেন্সে কনজুগেট টার্ম থাকে, মানে কমপ্লেক্স টার্ম থাকে, এই জন্য আমরা এটাকে রেজিস্ট্যান্স না বলে ইম্পিডেন্স বলি। ইম্পিডেন্সকে সাধারণত জেড দ্বারা ডিনোট করা হয়, জেড। রেজিস্ট্যান্স রোধ, ইম্পিডেন্সের ইউনিটও রোধ। তাহলে অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে সিম্পলি বলা হয় অপ অ্যাম্প। এটার গেইন অনেক বেশি, হাই গেইন। এটা হলো ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। কেন ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার সেটা আমি পরে বলতেছি। আর আর যে প্রপার্টি এটা, সেটা এটার ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি, হাই, আর আউটপুট ইম্পিডেন্স কম। তার মানে অপ অ্যাম্প যেটা, সেটা হলো গেইন অনেক বেশি, এটা ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। এটার ইনপুটে ইম্পিডেন্স বেশি থাকে, আউটপুট ইম্পিডেন্স কম থাকে। আচ্ছা, এইগুলা যেটা হয় অপারেশনাল অ্যাম্পলিফায়ার যেটা এর যে অ্যাপ্লিকেশন, এটা তো অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হবেই অপএমকে। এছাড়াও অপএমের আর যে পারপাস সেটা হলো, দেখো, প্রোভাইড ভোল্টেজ অ্যাম্পলিটিউড চেঞ্জেস, অর্থাৎ অ্যাম্পলিটিউড চেঞ্জ করা মানে হলো এই যে দেখো পিক টু পিক চেঞ্জ করে দিচ্ছে, দ্যাট মিনস এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। এবং আর কি করে অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা? অ্যাম্পলিটিউড চেঞ্জ করে, পোলারিটিও চেঞ্জ করে, অর্থাৎ অ্যাঙ্গেল বা ফেজের চেঞ্জ করে, অসিলেটর হিসেবে কাজ করে। অসিলেটর মানে হলো যে যে সার্কিটগুলো ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে,
ফ্রিকোয়েন্সি, এই যে আমরা ফ্রিকোয়েন্সি বলি 1 হার্টজ 2 হার্টজ বা 50 হার্টজ, এই যে সিগন্যালগুলো যে সার্কিটগুলো ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে সেই সার্কিটগুলোকে অসিলেটর সার্কিট বলা হয় ফিল্টার করার জন্য। ফিল্টার হলো আমাদের আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিগুলো বাদ দিয়ে দেওয়া। আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি বাদ দিতে পারে যে সার্কিটগুলো, সেইগুলো সাধারণত ফ্রিকোয়েন্সি ফিল্টার সার্কিট হিসেবে কাজ করে। এছাড়াও আরো অনেক ধরনের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অথবা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এগুলো মানে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে অথবা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্সন এর জন্য অপ এম্প সার্কিট বা অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। তাহলে এখানে অপ এম এর অ্যাপ্লিকেশনগুলো বলা আছে কি কি। অপারেশনাল অ্যাম্পলিফায়ার নিজে অ্যাম্পলিফায়ার হিসেবে তো কাজ করবেই, এছাড়াও অসিলেটর, ফিল্টার সার্কিট এবং এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন এবং ডিএসি ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন হিসেবে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, op-amp কি? An op-amp contains a number of differential amplifier stages to achieve a very high voltage gain. শুরুতেই বলা হয়েছে যে op-amp এর গেইনটা অনেক বেশি হাই গেইন। এছাড়াও op-amp মাল্টিপল স্টেজে কাজ করে, মাল্টিপল স্টেজে কাজ করতে পারে বলে op-amp আরো অনেক বেশি ভোল্টেজ গেইন প্রোভাইড করতে পারে। তো op-amp এর সিম্বল আমরা যেমন ডায়োডের সিম্বল দেখছি, এটা হলো একটা ডায়োড, এটা হলো একটা ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড। তারপরে আমরা বিজেটির সিম্বল দেখছি, বিজেটি আমরা চিনি, এটা হলো একটা বিজেটি, এটা হলো বেজ, এটা হলো কালেক্টর, এটা হলো এমিটার এবং এটা একটা এনপিএন ট্রানজিস্টর, কারণ এমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো যেমন এটা উপরে যেটা আমি ড্র করলাম এটা হলো ডায়োড বা পিএন জাংশন, নিচেরটা হলো বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সিমিলারলি অপ-এম্প এরও একটা সিম্বল আছে, এখানে যেটা আমরা দেখতেছি সেটা হলো অপ-এম্প এর সিম্বল। এখানে এই যে যেটা দেখতেছো তোমরা সেটা হলো অপ-এম্প এর সিম্বল। এখানে আমরা ইনপুট সাইড, এই পাশটা ইনপুট, তো আমরা যেটা দেখতেছি এখানে ফিগারে যে এখানে ইনপুট হলো দুটাই, ইনপুট 1 ইনপুট 2, এবং একটা জায়গায় লেখা আছে প্লাস আর একটা জায়গায় লেখা আছে মাইনাস, আর আউটপুট হলো একটা। তার মানে অপ-এম্প হলো, অপ-এম্প এর ইনপুট দুটা, আউটপুট হলো একটা। এই যে দুটা ইনপুট, একটা হলো প্লাস ইনপুট, একটা হলো মাইনাস ইনপুট, আর একটা হলো আউটপুট, একটা আউটপুট। তো এই অপ-এম্প এর যে প্লাস ইনপুট সেটার একটা নাম আছে, মাইনাস ইনপুটেরও আর একটা নাম আছে। তো এখানে দেখো অপ-এম্পে তুমি এট এ টাইমে দুটো ইনপুটই দিতে পারো অথবা একটা একটা করেও দিতে পারো। মানে তুমি অপ-এম্পে কি করতে পারো, শুধু প্লাস ইনপুট দিতে পারো, মাইনাসটা গ্রাউন্ড করে দিতে পারো, অথবা মাইনাস ইনপুট দিতে পারো, প্লাসটা গ্রাউন্ড করে দিতে পারো, অথবা প্লাস মাইনাসে একসাথে ইনপুট দিতে পারো। তো এই জন্য এখানে বলা হচ্ছে সিঙ্গেল ইনডেড ইনপুট। সিঙ্গেল ইনডেড ইনপুট বলতে আইদার তুমি প্লাস ইনপুট দিবা অথবা মাইনাস ইনপুট দিবা। প্লাস ইনপুট দেওয়া হচ্ছে, এই যে দেখো এখানে ইনপুট দেওয়া হয়েছে কিসে, মাইনাস টার্মিনাল, যেটা অপেমের ইনপুট দুটা প্লাস আর মাইনাস, মাইনাসটা গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, মাইনাসটা সরাসরি জিরো গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর প্লাসে একটা সিগন্যাল ইনপুট দেওয়া হয়েছে। এবং অপেমের কাজ কি, ইনপুট সিগন্যালকে সে অ্যাম্পলিফাই করবে অর্থাৎ স্ট্রেংথ বাড়াই দিবে। এটা হলো ইনপুট সিগন্যাল, দেখো আউটপুটে এসে তার স্ট্রেংথটা বাড়ছে, ইনক্রিজ হয়েছে, এটা যা ছিল তার চেয়ে এটা বেশি হয়েছে। এটা প্লাস ইনপুট দিয়ে। মাইনাসে ইনপুট দিয়ে দেখো, মাইনাসে ইনপুট দিয়ে প্লাসটা এখন গ্রাউন্ড করা হয়েছে, প্লাসটা গ্রাউন্ড করা হয়েছে, মাইনাসটা মাইনাস টার্মিনালে ইনপুট দেওয়া হয়েছে, ওই সেম ইনপুট এখানেও সিগন্যালটা অ্যাম্পলিফাই হয়েছে। বাট এখানে একটা ডিফারেন্স আছে, কি ডিফারেন্স বলতে পারবা? সিগন্যাল, নেগেটিভ সার্কেলটা আগে পাওয়া গেছে। হ্যাঁ নেগেটিভ সার্কেলটা আগে পাওয়া গেছে, দ্যাট মিনস এখানে পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, 180 ডিগ্রি ফেজ শিফট হয়েছে। হ্যাঁ, এই যে দেখো এখানে বলা হয়েছে যে অপেম কি করে, অপেমের কাজগুলোর মধ্যে আছে অ্যাম্পলিটিউড চেঞ্জ করে এবং পোলারিটিও চেঞ্জ করে। তো পজিটিভে যদি তুমি ইনপুট দাও তাহলে পোলারিটির চেঞ্জ হবে না, যে ফেজে তুমি ইনপুট দিয়েছো সেই ফেজেই তুমি অ্যাম্পলিফাইড সিগন্যাল পাবা। কিন্তু তুমি যদি মাইনাসে ইনপুটটা দাও, ইনপুটটা প্লাস যদি গ্রাউন্ড করো আর মাইনাসে যদি ইনপুট দাও তাহলেও অ্যাম্পলিফাই হবে, কারণ অপেমের বেসিক যে প্রপার্টি বা বেসিক যে প্রিন্সিপাল সেটা হলো সিগন্যালকে সে অ্যাম্পলিফাই করবেই, সেটা তুমি প্লাসে দাও আর মাইনাসে দাও। কিন্তু প্লাসে দিলে পোলারিটির চেঞ্জ হবে না, ফেজের কোনো চেঞ্জ হবে না, যে ফেজে ইনপুট থাকবে সেই ফেজে আউটপুট আসবে। কিন্তু মাইনাসে দিলে তোমার ইনপুট এবং আউটপুটের মধ্যে 180 ডিগ্রি ফেজ শিফট হবে, সিগন্যাল অ্যাম্পলিফাইড হবে
ঠিক আছে, কিন্তু এখানে ফেজেরও চেঞ্জ হবে। তাহলে আমরা যখন যে কোনো একটাতে ইনপুট দেব প্লাসে অথবা মাইনাসে, তখন সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল এন্ডেড ইনপুট, অর্থাৎ একটা টার্মিনালে। অপেমের ইনপুট টার্মিনাল দুটা, কিন্তু আমরা একটাতে ইনপুট যখন দিচ্ছি। আর আরেকটা ধর্ম কি, প্লাসে ইনপুট দিলে মানে তুমি যেটাতে ইনপুট দাও অ্যাম্পলিফাই হবে, কিন্তু প্লাসে দিলে পোলারিটির কোনো চেঞ্জ হবে না, যাই ইনপুট তাই আউটপুট, মানে পোলারিটির দিক দিয়ে। কিন্তু মাইনাসে দিলে তোমার পোলারিটি বা ফেজের চেঞ্জ হবে, অ্যাম্পলিফাইড হবে বাট ফেজেরও চেঞ্জ হবে। কত ডিগ্রি চেঞ্জ হবে? 180 ডিগ্রি চেঞ্জ হবে। ডাবল ইনডেট ইনপুট, এই যে ডাবল ইনডেট ইনপুটকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট। ডিফারেন্সিয়াল ইনপুট, এখানে একটা টার্মিনোলজি ছিল যে হাই গেইন ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। তো ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার কি, এটা এখন আমরা বুঝতে পারবো। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার হলো তুমি অ্যাট এ টাইমে দুটাতেই, অপেমের ইনপুট টার্মিনাল কয়টা? দুটা, একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস। এই যে একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। এই প্লাস এবং মাইনাসে যখন তুমি দুটাতে একসাথে ইনপুট দিচ্ছ, দুটাতে যখন তুমি একসাথে ইনপুট দিচ্ছ, তখন যেটা হচ্ছে, তখন এই অ্যাম্পলিফায়ারটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। অর্থাৎ তুমি প্লাসেও ইনপুট দিচ্ছ, মাইনাসেও ইনপুট দিচ্ছ এট দ্য সেম টাইম, তখন অ্যাকচুয়ালি একটা তো প্লাস আর একটা তো মাইনাস, তার মানে অ্যাম্পলিফাই হবে কি, এই দুটোর ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্সটা অ্যাম্পলিফাই হবে। তখন এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। এই যে দেখো, প্লাস এবং মাইনাসে, মনে করো প্লাসে একটা ইনপুট দেওয়া আছে যে V1, মাইনাসে একটা ইনপুট দেওয়া আছে V2, এই দুটোর যে ডিফারেন্স, এই যে এখানে যে ভিডি, ডিফারেন্সটা হলো ভিডি। এই ভিডিটা হলো প্লাস থেকে মাইনাসের বাদ। প্লাসে ইনপুট দেওয়া হচ্ছে V1 আর মাইনাসে ইনপুট দেওয়া হচ্ছে V2। এই V1 মাইনাস V2 তাহলে কি অ্যাকচুয়ালি ডিফারেন্স। এই ডিফারেন্সের জন্য যখন তুমি প্লাস এবং মাইনাসে সেম সেম টাইমে ইনপুট দিবা, তখন এই দুটার প্লাসের ইনপুট এবং মাইনাসের ইনপুটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আউটপুটে অ্যাম্পলিফাইড হিসেবে যাবে। এই যে এখানে ভিডি বলা হচ্ছে, দেখো ভিডি, ভিডিটা হলো অ্যাকচুয়ালি এই V1 এবং V2 ডিফারেন্স। তখন এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। এই যে এখানে বলা হয়েছে দেখো, দ্য ডিফারেন্স সিগন্যাল বিং VI1 এবং VI2, অর্থাৎ ইনপুট সিগন্যাল 1 এবং ইনপুট সিগন্যাল 2। মনে করো ইনপুট সিগন্যাল 1 হলো প্লাসের জন্য আর ইনপুট সিগন্যাল 2 হলো মাইনাসের জন্য। এই দুটোর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা যখন অ্যাম্পলিফাই হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। এবং এটা হলো ডাবল ইনডেড। ডাবল ইনডেড কেন? কারণ আমরা দুটাতেই ইনপুট সিগন্যাল প্রোভাইড করতেছি। তাহলে এখন এত পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হলো অপ অ্যাম্পের একেবারে ফান্ডামেন্টাল বেসিক, মানে ফান্ডামেন্টাল বেসিক। অপ অ্যাম্প কি? অপ অ্যাম্প হলো একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার যেটা সিগন্যাল, ইনপুট সিগন্যালের ওই সিগন্যালকে অ্যাম্পলিফাই করে। এখন এটার পারপাস কি কি, এটা কি কি কাজে ইউজ হইতে পারে? এটা ফিল্টারিং এ ইউজ হইতে পারে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন আর ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনে ইউজ হইতে পারে, অসিলেটর সার্কিট হিসেবে ইউজ হইতে পারে। এছাড়াও এটা অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে তো কাজ করতেছে, তাছাড়া এটা পোলারিটিও চেঞ্জ করতে পারে। কখন পোলারিটি চেঞ্জ হচ্ছে? যখন আমরা ইনপুটটা মাইনাসে দিচ্ছি তখন আমাদের পোলারিটির বা ফেজের চেঞ্জ হচ্ছে, আর প্লাসে দিলে ফেজের চেঞ্জ হবে না, সেখানে অ্যাম্পলিফাইড হবে। তাহলে এইগুলো গেল। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো এই প্লাস ইনপুট এবং মাইনাস ইনপুট, এইটার একটা নাম আছে। প্লাস ইনপুটের একটা নাম আছে এবং মাইনাস ইনপুটের একটা নাম আছে। দেখো এখানে আমি বলতেছি, তাহলে অপ অ্যাম্প আমরা কি দেখলাম? অপ অ্যাম্প দেখলাম দুটা টার্মিনাল, ইনপুট টার্মিনাল, একটা হলো আউটপুট টার্মিনাল। এটা হলো ভি আউট, এটা হলো V1 সাপোজ, আর এটা হলো V2। তুমি প্লাস মাইনাস যে কোনো দিকেই দিতে পারো। বইয়ে এখানে কই গেল? বইয়ে এখানে দেখো প্লাসটা উপরে দেওয়া আছে, মাইনাসটা নিচে দেওয়া আছে। এটা যে প্লাস সবসময় উপরেই দিতে হবে, মাইনাস সবসময় নিচে দিতে হবে, এটা ম্যান্ডাটরি না। তুমি প্লাস উপরে মাইনাস নিচে এটাও হইতে পারে, অথবা মাইনাস উপরে প্লাস নিচে সেটাও হইতে পারে, কোনো সমস্যা নাই। মানে এটা কোনো থাম্ব রুল না যে প্লাস সবসময় উপরে থাকবে আর মাইনাস সবসময় নিচে থাকবে। মাইনাস উপরে দিয়ে প্লাস নিচে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে মনে করো আমি মাইনাসটা উপরে দিলাম আর প্লাসটা নিচে দিলাম, হইতে পারে এটা, অথবা প্লাস উপরে মাইনাস নিচে সেটাও হইতে পারে, কোনো প্রবলেম নাই, আউটপুট সেম আসবে। তাহলে এই মাইনাস ইনপুট আর প্লাস ইনপুট আমরা সিঙ্গেল ইনডেট দেখলাম, ডাবল ইনডেট দেখলাম বা ডিফারেন্সিয়াল দেখলাম, এবং আমরা দেখলাম কি মাইনাস ইনপুট দিলে
পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাম্পলিফাই হবে বাট পোলারিটি বা ফেজের চেঞ্জ হবে। আর প্লাসে ইনপুট দিলে ইনপুট সিগন্যালের পোলারিটি আর আউটপুট সিগন্যালের পোলারিটি সেম থাকবে, অর্থাৎ ফেজের কোনো চেঞ্জ হবে না প্লাসে যখন আমরা ইনপুট দিই। এখন বিষয়টা হইলো যেটা সেটা আমরা এই V1 এবং V2 অর্থাৎ একটা মাইনাস আর একটা হলো প্লাস, এই মাইনাস ইনপুট টার্মিনালটাকে, মাইনাস ইনপুট টার্মিনাল যেটা মাইনাস ইনপুট, এটার একটা নাম আছে। ইনপুট যখন মাইনাসে দিব, মাইনাস উপরেও হইতে পারে নিচেও হইতে পারে, নিচে যদি মাইনাস দাও উপরে হবে প্লাস, আর উপরে মাইনাস দিলে নিচে হবে প্লাস। সুতরাং মাইনাস ইনপুট এটাকে বলা হয়, এই নামগুলো মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে কিন্তু, মাইনাস ইনপুট কে বলা হয় ইনভার্টিং, ইনভার্টিং টার্মিনাল। ইনভার্টিং মাইনাস ইনপুটকে বলা হয় ইনভার্টিং ইনপুট, আর প্লাস ইনপুটকে বলা হয়, প্লাস ইনপুটকে বলা হয় নন ইনভার্টিং, আমি ডট দিলাম, নন ইনভার্টিং ইনপুট। তাহলে মাইনাস ইনপুট, মাইনাস ইনপুট মানে হলো ইনভার্টিং, প্লাস ইনপুট মানে নন ইনভার্টিং। এখন মাইনাস কোথায় আছে, যেই দিকেই মাইনাস থাকুক, নিচে বা উপরে যেখানেই থাকুক না কেন, মাইনাস যেখানে সেই ইনপুটের নাম হলো ইনভার্টিং ইনপুট, প্লাস যেখানে সেই ইনপুটের নাম হলো নন ইনভার্টিং ইনপুট। ইনভার্টিং মানে কি, ইনভার্টিং মানে, ইনভার্টিং শব্দটা আসতেছে কোথায় থেকে, ইনভার্স থেকে। ইনভার্স থেকে কেন আমরা বলতেছি, দেখো মনে করো আমরা উপরে মাইনাস দিলাম, ফর এক্সাম্পল উপরে মাইনাস নিচে প্লাস, প্লাসটা আমরা গ্রাউন্ড করে দিলাম, প্লাসটা গ্রাউন্ড করে দিলাম, আর মাইনাসে আমরা একটা সাইন ওয়েভ ইনপুট দিলাম। মনে করো এই সিগন্যালটা এইরকম, তাহলে এখানে আউটপুটে কি হবে, আউটপুটে মাইনাসে যেহেতু ইনপুট দেওয়া হয়েছে পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছিল, অ্যাম্পলিফাইড হবে বাট পোলারিটি চেঞ্জ হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলতেছি ইনভার্টিং। কেন ইনভার্টিং, এই যে এখানে কি ছিল, sorry, এখানে ছিল হলো প্লাস, এখানে মাইনাস, আর এখন হয়ে গেছে কি মাইনাস প্লাস, অ্যাম্পলিফাইড হয়েছে ঠিক আছে, অপেন তো অ্যাম্পলিফাই করবে, কিন্তু যখন আমরা মাইনাস ইনপুট দিচ্ছি তখন পোলারিটিটা ইনভার্ট হয়ে যাচ্ছে, তার মানে মাইনাসে ইনপুট মানে হলো ইনভার্টিং। এখান থেকেও মনে রাখতে পারো মাইনাস ইনপুটটার নাম হলো ইনভার্টিং, আর প্লাসে হলো নন ইনভার্টিং, মানে ইনভার্ট হবে না, যেটাই ইনপুট সেটাই আউটপুট, তখন সেটাকে আমরা বলছি নন ইনভার্টিং। তাহলে এই দুটা খুব ভালো মতো মনে রাখতে হবে যে ইনভার্টিং কখন হয় আর নন ইনভার্টিং কখন হয়, এবং কেন ইনভার্টিং বলতেছি, এই যে পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাস ইনপুট দিলে ইনপুটের সাথে আউটপুটের পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেটা হলো ইনভার্টিং। আর প্লাস ইনপুট দিলে সেটা চেঞ্জ হবে না। আমরা যদি প্লাসেরটাও ড্র করি, এখানে আমরা যদি প্লাসে ইনপুট দিই, মনে করো এটা মাইনাস, এটা হলো প্লাস, আমরা মাইনাসটা সরাসরি গ্রাউন্ড করে দিলাম, মাইনাসটা গ্রাউন্ড করা থাকলো, আর প্লাসে আমরা একটা ইনপুট দিচ্ছি, সাইন ওয়েভ ইনপুট দিচ্ছি আমরা এখানে, এই ইনপুট সিগন্যালটা মনে করো এইরকম। এখান থেকে আমরা আউটপুট যখন দেখব, এটা এখানে প্লাস, এখানেও প্লাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস, পোলারিটির কোনো চেঞ্জ হয়নি, সিগন্যাল অ্যাম্পলিফাই হয়েছে, তখন এটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং। অর্থাৎ তাহলে প্লাসে দিলে, এখানে প্লাসে যখন ইনপুট দিব তখন সেটাকে বলা হচ্ছে নন নন ইনভার্টিং, প্লাসে দিলে নন ইনভার্টিং, আর মাইনাসে যখন আমরা ইনপুট দিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে ইনভার্টিং। মাইনাসে দিলে ইনপুটটা যখন আমরা মাইনাসে দিব সেটা হলো ইনভার্টিং ইনপুট, আর প্লাসে দিলে নন ইনভার্টিং। তাহলে অপেমির বেসিক আমরা দেখলাম, এখন যেটা আছে সেটা হইল আমরা চলে যাব অপেমের সরাসরি অ্যাপ্লিকেশনে। আচ্ছা, কমন মোড অপারেশন কি সেটা একটু আমাদের জানতে হবে। কমন মোড অপারেশন,
আর কমন মোড রিজেকশন কি সেটা একটু বুঝতে হবে। দেখো, আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার কখন বললাম? ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার বললাম যে আমরা যখন মাইনাস এবং প্লাস দুটাতেই যখন অ্যাট এ টাইম ইনপুট দিব। এটা হলো V1, মনে করো এটা হলো V2 সাপোজ, আর এটা হলো আমাদের আউটপুট। তো এখানে অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফাই হবে কি? অ্যাম্প্লিফাই হবে এই দুটার ডিফারেন্স কি? এই দুটার ডিফারেন্স হলো প্লাস থেকে মাইনাসটা বাদ, অর্থাৎ V2 থেকে V1, বা আমরা যদি প্লাসে V1 দিতাম মাইনাসে V2 দিতাম তাহলে V1 থেকে V2 হইতো। আমরা প্লাস থেকে মাইনাসটা বাদ দিব। তাহলে এইটা যে এই দুটার ডিফারেন্সটা যখন অ্যাম্প্লিফাই হয় আউটপুটে পাওয়া যায়, তখন সেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। এখন যে টপিকটা ডিসকাস করতেছি সেটা হলো কমন মোড অপারেশন। কমন মোড অপারেশন। তো এটা এটা এখন যেটা ড্র করা হয়েছে এটা হলো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। এখন ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের কাজ কি? যে দুটো ইনপুটের ডিফারেন্সটা অ্যাম্প্লিফাই হবে, আউটপুটে অ্যাম্প্লিফাই হিসেবে যাবে। কিন্তু মনে করো V2 ইকুয়াল, ধরো V2 ইকুয়াল V1, V2 এবং V1 হলো সমান, তাহলে VD ইকুয়াল কত হবে? স্যার 0। 0 হবে। তাহলে এই যে অ্যাকচুয়ালি অর্থাৎ প্লাসে যে ইনপুট দেওয়া হচ্ছে মাইনাসেও সেই ইনপুট, তার মানে দুটাতে ইনপুটটা কমন আছে। যখন দুটাতে সেম ইনপুট দেওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে কমন মোড অপারেশন। দুটো ইনপুট টার্মিনালে অর্থাৎ ইনভার্টিং এবং নন ইনভার্টিং এ যখন সেম ইনপুট আমরা দিব তখনই সেটাকে বলা হচ্ছে কমন মোড অপারেশন। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিফারেন্সটা হলো 0 হয়ে যাচ্ছে। এখন ইনপুটটা কি? ইনপুটটা এই ক্ষেত্রে হলো ডিফারেন্স। এখন ডিফারেন্স যদি 0 হয়, অর্থাৎ ইনপুট যদি 0 হয়ে যায়, তাহলে তুমি আউটপুট কি পাবা? সেই ক্ষেত্রে তুমি আউটপুটও পাবা হলো 0। জিরো। এই জন্য যেটা করা হয় যে অলওয়েজ কমন মোড সিগন্যাল গুলা অ্যাভয়েড করা হয়, কমন মোড সিগন্যাল ইনপুটে যেন কোনো কারণে না আসে। অর্থাৎ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের দুটা ইনপুট টার্মিনালে যেন কখনোই সেম ইনপুট না আসে, এটা অলওয়েজ রিজেক্ট করা হয় বা রেস্ট্রিকশন দেওয়া হয় যেন কমন মোড সিগন্যাল কখনোই ইনপুটে না অ্যারাইজ করতে পারে। তো এই যখন দুটা ইনপুট সেম হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কমন মোড। অর্থাৎ সেটা ডিফারেন্সিয়াল আর থাকতেছে না। কারণ ডিফারেন্সিয়াল থাকতেছে না কেন? দুটা ইনপুটে সেম ইনপুট হওয়ার, দুটাতে সেম ইনপুট দেওয়ার কারণে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে। ডিফারেন্স যখন 0 হয়ে যাচ্ছে অর্থাৎ ইনপুট 0 হয়ে যাচ্ছে, ইনপুট 0 হলে আউটপুটও 0 হয়ে যাচ্ছে। তো এখন আউটপুট যদি 0 হয় তাহলে তো ওটার আসলে দরকার নাই, ওই সার্কিটের দরকার নাই। আমরা তো চাই কোনো আউটপুট পাওয়ার জন্য, অ্যাম্প্লিফাইড আউটপুট, কিন্তু আমরা দেখতেছি আউটপুট 0 হয়ে যাচ্ছে। তো এই জন্য এই কমন মোড সিগন্যালগুলো অলওয়েজ অ্যাভয়েড করা হয়। এই কমন মোড সিগন্যাল অ্যাভয়েড করার জন্য অ্যাকচুয়ালি একটা টার্ম আছে, সেটা হলো CMRR। CMRR। CMRR কি? CMRR হইল কমন মোড রিজেকশন রেশিও। এটা নিচে আছে CMRR, এটা আরো মনে হয়। আচ্ছা, এই যে এখানে বলা আছে কমন মোড রিজেকশন রেশিও, CMRR। তাহলে আমাদের CMRR এর ডেফিনেশনটা জানতে হবে যে CMRR কি, সেটা একটু আমরা জেনে নিই। CMRR, এই CMRR সমান, এটা সমান হলো অ্যাকচুয়ালি AD বাই AC। AD বাই AC। CMRR হইল কমন মোড রিজেকশন রেশিও হইল AD বাই AC। তাহলে আমাদের AD এবং AC কি এটা জানতে হবে, অর্থাৎ অথবা এটা ADM বাই ডিফারেন্সিয়াল মোড বাই কমন মোড, এই ডিএমও বলা হয়। ADM বাই ACM সাফিক্স আকারে। ADM মানে ADM মানে ডিফারেন্সিয়াল মোড, ACM মানে কমন মোড। ডিফারেন্সিয়াল মোড কখন? যখন V1 V2 ভিন্ন হবে। আর কমন মোড কখন? যখন দুটো ইনপুটের সেম ইনপুট, দুটা ইনভার্টিং এবং নন ইনভার্টিং অর্থাৎ মাইনাস এবং প্লাসে যখন সেম ইনপুট দেওয়া হবে তখন সেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল, সরি, সেম ইনপুট থাকলে কমন মোড আর ভিন্ন ইনপুট থাকলে ডিফারেন্সিয়াল মোড।
তাহলে সিএমআরআর এর ডেফিনিশন কি আমরা দেখতেছি এডিএম বাই এসিএম। এখন এডিএম কি আর এসিএম কি এটা আমাদের একটু বুঝতে হবে। তো তার আগে আমরা বুঝবো হলো গেইন। ওটা বোঝার আগে আমরা একটু গেইন বুঝি। এই বইয়ে গেইনকে এ দ্বারা ডিনোট করা হচ্ছে, গেইনকে ডিনোট করা হচ্ছে এ দ্বারা, গেইন। এখন গেইন কি? গেইন হলো আউটপুট বাই ইনপুট, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, বা আউটপুট বাই ইনপুট, এটাকে বলা হচ্ছে গেইন। তাহলে গেইনের রেশিও কি? ইনপুটে আমি কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছি আর আউটপুটে কি পরিমাণ ভোল্টেজ পাইতেছি, এই দুটার যে রেশিও, এই রেশিওটাকে বলা হচ্ছে, অর্থাৎ আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজকে বলা হচ্ছে গেইন। ফর এক্সাম্পল, আমরা মনে করো একটা অপ এমে আমরা ইনপুট দিলাম, অপ এমের ইনপুট মনে করো 2। আর আচ্ছা, এইভাবে না দেখা, এইভাবে দেখালে একটু কনফিউজ হয়ে যেতে পারো। এইভাবে মনে করো এটা হলো একটা অপ এম, মানে আমি ব্লকে দেখাইতেছি, হ্যাঁ, সিম্বলে না, ব্লকে। মনে করো এটা হলো একটা অপ এম, অপ এম এর ইনপুট দিয়ে দেওয়া আছে সাপোজ 2 ভোল্ট, আউটপুট পাওয়া গেল মনে করো 4 ভোল্ট। ফর এক্সাম্পল 4 ভোল্ট না, আমরা আরো বড় বড় করে লিখি, 4 ভোল্ট না, মনে করো আউটপুট পাওয়া গেছে 8 ভোল্ট। তাহলে আমরা গেইন লিখবো এ ইকুয়াল, এটা হলো ভিআই, ইনপুট হলো আমাদের 2 ভোল্ট, আর এটা ভি নট হলো আউটপুট, সমান সমান হলো 8 ভোল্ট। তাহলে গেইন, গেইন হলো ভি নট বাই ভি আই, অর্থাৎ 8 ভোল্ট 8/2, মানে গেইন হলো এখন, গেইন হলো 4। গেইনের কোনো ইউনিট নাই, গেইন হলো ইউনিটলেস। উপরেও এই উপরে 8 ভোল্ট, নিচে 2 ভোল্ট, ভোল্ট ভোল্ট কাটা, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, তাহলে গেইন হলো 4 ভোল্ট। সরি, গেইন হলো 4 ভোল্ট না। তাহলে গেইন কি? কোন একটা সিস্টেমের গেইন হলো আউটপুট বাই ইনপুট। এখন অপেমের গেইন বলতে বুঝাইতেছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। তাহলে এখানে এডিএম দ্বারা বোঝানো হচ্ছে ডিফারেন্সিয়াল মোডের গেইন। অর্থাৎ একটা অপেম যখন ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে সেই অবস্থায় তার গেইন, আর যদি কমন মোড হিসেবে কাজ করে সেই অবস্থায় তার গেইন। এই এই যে গেইনের রেশিও, এই গেইনের রেশিওটাকে বলা হচ্ছে সিএমআরআর, কমন মোড রিজেকশন রেশিও। অর্থাৎ ডিফারেন্সিয়াল মোড মানে হলো, আমি ডিএম বুঝাইতেছি, ডিফারেন্সিয়াল মোড বলতে সংক্ষেপে লিখতেছি আমি ডিএম, মাইনাস প্লাস, এটা হলো ভি নট, এটা হলো V1, আর এটা মনে করো V2। আচ্ছা, এটা হলো ডিফারেন্সিয়াল মোড। মনে করো এখানে V1 নট ইকুয়াল V2, V1 নট ইকুয়াল V2, তাহলে এটা হলো ডিফারেন্সিয়াল মোড। V1 নট ইকুয়াল V2, এটা হলো ডিফারেন্সিয়াল মোড। আর সিএম কি? সিএম মানে হলো কমন মোড। কমন মোড কখন? ওই একই সার্কিট, সেম, মনে করো এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো V1, আর এটা হলো V2, এটা হলো V0। এই ক্ষেত্রে মনে করো V1 সমান সমান হলো V2, মানে দুটো ইনপুট সেম, তাহলে সেটা হলো কমন মোড। এটা হলো ডিফারেন্সিয়াল মোড, এটা হলো কমন মোড। এখন এই ডিফারেন্সিয়াল মোডের অবস্থায় যে গেইন, ইনপুট আর আউটপুটের যে রেশিও, সেটা হলো এডিএম। আর কমন মোডের যে গেইন, সেটাকে আমরা বলতেছি এসিএম। তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল মোডের গেইনটাকে বলা হচ্ছে এডিএম, আর কমন মোডের গেইনটাকে বলা হচ্ছে এসিএম। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস দেখাই নি, সেটা হলো অপ এম এর ইনপুট যে টার্মিনালেই দেওয়া হোক না কেন, অপ এম এর আউটপুটটা হলো ইনপুট। ধরো মাইনাস, এটা হলো প্লাস, অপ এম এর আউটপুটটা ডিপেন্ড করে হলো ভি নট ইকুয়াল এ ইন্টু ভিআই, ভি নট ইকুয়াল এ ইন্টু ভিআই। ভি নট হলো আউটপুট ভোল্টেজ, এ হলো গেইন, ভিআই হলো ইনপুট। কারণ কি? আমরা গেইনের ডেফিনেশন কি জানি? গেইন হলো আমাদের, গেইন হলো আউটপুট বাই ইনপুট, গেইন হলো আউটপুট বাই ইনপুট। তাহলে
যে কোনো অপেমের গেইন হলো অপেমের গেইন হলো অপেমের গেইন হলো আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, বা আউটপুট সেটা ইনভার্টিং ইনপুট দাও বা নন ইনভার্টিং ইনপুট দাও, আউটপুট ইকুয়াল হলো গেইন ইনটু ইনপুট। অপেমের ক্ষেত্রে যে কোনো অপেম সার্কিটের আউটপুট হলো গেইন ইনটু ইনপুট। গেইন কি? গেইন হলো আবার আউটপুট বাই ইনপুট ভোল্টেজ। তো যাই হোক, তাহলে এখানে যেটা দেখতেছো ডিফারেন্সিয়াল মোডের, এটা হলো অ্যাকচুয়ালি এডিএম, আউটপুট হলো এডিএম ইন্টু ভিডি। ভিডি মানে কি? ভিডি মানে ভি টু এবং ভি ওয়ান এর যে ডিফারেন্সটা সেটা ভিডি। ভিডি মানে হলো ভিডি, এই যে এখানকার ভিডি, এখানে যে ভিডি লিখলাম সেটা হলো নন ইনভার্টিং এর ইয়ে মাইনাস ইনভার্টিং এর ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে ডিফারেন্সিয়াল গেইন এডিএম হলো ভি নোট বাই ভিডি। আর এখানে কি ভি নোট? কি ভি নোট হলো এসিএম, এসিএম ইন্টু ভিডি। যদিও এই ক্ষেত্রে ভিডি জিরো, কারণ ভিডি জিরো কেন? কারণ ভি ওয়ান ভি টু তো সমান, এই যে এখানে লিখে রাখছি ভি ওয়ান ভি টু ইকুয়াল, তাহলে ভিডি জিরো, সেক্ষেত্রে আউটপুটও জিরো। কিন্তু কমন মোডে দেখা গেছে যে ইন্টারনাল কিছু ভোল্টেজের কারণে আউটপুট জিরো না হয়ে খুবই অল্প অ্যামাউন্টের একটা আউটপুট পাওয়া যায়, যার কারণে কমন মোডেরও একটা গেইন পাওয়া যায়, কিন্তু সেই গেইনটা খুবই কম। এটা অ্যাকচুয়ালি জিরো হলেই ভালো, ভিনোটটা জিরো হলেই ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা জিরো হয় না, খুবই নেগলিজিবল অ্যামাউন্টের একটা ভোল্টেজ পাওয়া যায়। তাহলে এই যে ডিফারেন্সিয়াল মোডের যে গেইনটা, সেই গেইনটাকে বলা হচ্ছে এডিএম, আর কমন মোডের যে গেইনটা, সেই গেইনটাকে বলা হচ্ছে এসিএম। এখানে অপেমের আউটপুট অলওয়েজ হলো গেইন ইনটু ইনপুট, সেটা ডিফারেন্সিয়াল হোক, কমন মোড হোক, সিঙ্গেল ইনডেট হোক, নন ইনভার্টিং ইনভার্টিং যেটাই হোক না কেন, এটা হলো থাম্ব রুল যে আউটপুট ইকুয়াল গেইন ইনটু ইনপুট। এবং গেইনের ডেফিনেশন তো আমরা জানি ভি নোট বাই ভি ওয়ান। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়তেছিলাম যে সিএমআরআর, কমন মোড রিজেকশন রেশিও, এটা অ্যাকচুয়ালি এডিএম বাই এসিএম, ডিফারেন্সিয়াল মোডের গেইন বাই কমন মোডের গেইন। এখন এই সিএমআরআর কে যদি আমরা ডিবি তে প্রকাশ করি, সিএমআরআর ইন ডিবি, ডিবি মানে কি জানো তো? ডিবি কখন লেখা হয়? লগে। যখন আমরা লগে লিখি তখন আমরা ডিবি লিখি। তাহলে ডিবিতে হলো সিএমআরআর ইন ডিবি হলো 20 লগ 10 বেজে, এটা এডিএম বাই এসিএম, অর্থাৎ লিনিয়ার স্কেলের যে ভ্যালু সেটাকে যদি 20 লগ 10 বেজে কনভার্ট করো, তাহলে তুমি সিএমআরআর এর মান ডেসিবেলে পাবা। ডিবি মানে হলো ডেসিবেল, ডেসিবেল অলওয়েজ লগ এর ক্ষেত্রে লেখা হয়। তাহলে সিএমআরআর কমন মোড রিজেকশন রেশিও ইন ডিবি বা লগ স্কেলে হলো 20 লগ 10, এই রেশিওটা এডিএম বাই এসিএম। তাহলে এটা হলো সিএমআরআর, এবং সিএমআরআর এর মান যত বেশি হবে কমন মোড সিগন্যাল তত রিজেক্ট করা যাবে, কমন মোড রিজেকশন রেশিও। অর্থাৎ তুমি সিএমআর এর মান যত বেশি রাখতে পারবা ততই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিএমআরআর দেখলাম। এখানে সিএমআরআর এর ছোট ছোট কিছু এক্সাম্পল মনে হয়, এই যে কমন মোড, এই যে এখানে দেখানো হয়েছে কমন মোড রিজেকশন রেশিও এডি, এটা ডিএম দেয়নি, এডিএম বাই সিএম, কমন মোড রিজেকশন রেশিও এডি বাই এসি। এডি বলতে ডিফারেন্সিয়াল গেইন, এসি বলতে তো, আর এই যে সিএমআরআর ইন লগারিদমিক স্কেলে বা ডিবি স্কেলে, এই যে এখানে ডেসিবেল লিখছি দেখো 20 লগ 10 এডি বাই এসি। তো এখানে একটা এক্সাম্পল করে দেওয়া আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ধরো দেখো এটা হলো VI1 0.5 মিলিভোল্ট, আর VI2 হলো -0.5 মিলিভোল্ট। বলো তো এটা ডিফারেন্সিয়াল না কমন মোড? এটা কম। কেন কমন? কেন কমন না তো? অ্যামপ্লিটিউড সেম থাকলেও তো একটার আগে প্লাস আছে আর একটার আগে মাইনাস আছে, দুটো ভিন্ন হয়ে গেছে না? ও স্যার, এখানে হচ্ছে প্লাস মাইনাস দুইটা ভিন্ন। অ্যামপ্লিটিউড সেম, এটাও 0.5, নিউমেরিক ভ্যালু সেম, বাট একটার আগে প্লাস আছে আর একটার আগে মাইনাস আছে, তার মানে দুটো অবশ্যই সেম না।
তাই না? VI1 ইকুয়াল কি VI2 তুমি লিখতে পারবা? লিখতে পারবো না, কারণ না এটা স্যার, ওই মাইনাসটা আমি দেখি না, নিচের আচ্ছা, মাইনাসটা। তাহলে এটা হলো এখন এই যে এই দুটোর যে ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স কিন্তু 1 মিলিভোল্ট। কারণ কি? কারণ ভিডি ইকুয়াল কত? ভিডি ইকুয়াল প্লাস এরটা মাইনাস মাইনাস এরটা, প্লাস এরটা কত? 0.5। জিরো, অথবা এটা আমরা এইভাবে লিখতে পারি, এখানে প্লাসের ইনপুট, প্লাসটা উপরে দেওয়া হয়েছে, নো প্রবলেম, VI1 মাইনাস VI2, VI1 মাইনাস VI2। এখন VI1 কত? 0.5, আর VI2 হলো মাইনাস 0.5, তাহলে দুটো মিলে কত হবে? অ্যাকচুয়ালি 1 মিলিভোল্ট। এই যে এখানে সেই ভিডি সমান লেখা হয়েছে 1 মিলিভোল্ট। তাহলে ইনপুট 1 মিলিভোল্ট, আউটপুট হলো 8 ভোল্ট। তাহলে গেইন কত হবে? এডি কত হবে বলো তো? গেইনের সূত্র কি? স্যার ভি নট বাই ভিআই। ভি নট বাই ভিআই। তাহলে এখানে ভি নট স্যার এই হবে। বাই, এখানে ভি, সরি, এখানে ভিডি, ভিডি। তাহলে কত হবে? 8 ভোল্টকে 1 মিলিভোল্ট দ্বারা ভাগ করতে হবে। এই আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, সরি। তোমাদের আবার কাল আগামী দিনে ক্লাস হবে, আজকে এই পর্যন্ত। স্যার আমাদের রেকর্ড গুলা ডিজিটাল স্যার। রেকর্ড দেওয়া হয় নাই না? না স্যার। স্যার রেকর্ড গুলোর ডেট আমি হচ্ছে আপনাকে দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, রেকর্ডগুলো দেখি আমি ল্যাপটপে চার্জ দিয়ে পরে তোমাদের স্যার রেকর্ডগুলো দিয়ে দিয়ে দিই। দিন, বুধবার পরীক্ষা হইলে তো টপিক গুলো একটু পরীক্ষা দেখেন। আগামীকালকে ডেট আছে? স্যার আপনি বললেন না বুধবার তাহলে পরীক্ষা নেবেন, হ্যাঁ। কালকে আমি কল আচ্ছা, দিছিলাম। আগামীকালকে দিবা না পরের উইকে দিবা? তো তাহলে পরের উইকে দিলেই ভালো হয় মনে হয়। স্যার আমাদের বুঝতেছেন? অ্যাসাইনমেন্ট কি আরেকটা নেবেন? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আরেকটা নিব এই অপএমপির উপরে, আর একটা ক্লাস নিয়ে বা দুটো ক্লাস নিয়ে অপএমপির উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট নিব। স্যার তাহলে আমাদের এক্সামটা হচ্ছে শনিবারের দিন দিয়ে দেন, শনিবারে স্যার অফ ডে। ওকে ঠিক আছে, শনিবারেই তাহলে তোমরা 1 ঘন্টার একটা এক্সাম দিয়ে দাও। জি স্যার, ওকে স্যার। শনিবারে যে কোনো টাইম দিতে পারেন, আমাদের অসুবিধা নেই, শনিবারে তো অফ ডে। আচ্ছা ঠিক আছে মাহারিন, স্যার একটু ভিডিও। জি স্যার। তুমি আমাকে একটা সুইটেবল টাইম জানাই দিও, তাহলে শনিবারের ওকে দিনই তোমাদের ইয়েটা দিয়ে দিব। স্যার। আর মাহারিন তুমি আইডি গুলো নিয়ে নাও। জি স্যার। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ জি স্যার, স্যার ক্লাস রেকর্ড গুলো একটু দিয়ে দিন খাই। হ্যাঁ ঠিক আছে। স্যার আজকের রেকর্ডটাও তো অফ করা হয়নি। এটা অটো অফ হয়ে যাবে, ক্লাস শেষ করে দিলে অটো অফ হয়ে যাবে। স্যার এই রেকর্ডের লেন্থটা অনেক বেশি বেশি হয়ে যায় স্যার, এটা হচ্ছে প্রবলেম, ও পরে লোড নিতে অনেক প্রবলেম হয়। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখি আমি ল্যাপটপটা অন করে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি না হলে। ওকে, তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই লিভ নাও। সবাই লিভ নিয়ে নিছে? ও, হ্যালো নাইম।